এলাকা দখল করাকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তি চলে। ইট পাটকেল তৃণমূল এবং বিজেপির মধ্যে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর 12 নম্বর ওয়ার্ডের নীলপুর এলাকার সামনেই আসছে বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেল দেয়াল দখলের লড়াই। গত দুদিন ধরে উত্তপ্ত রয়েছে বর্ধমান শহরের 12 নম্বর ওয়ার্ড। কার দখলে দেওয়াল, এই দেওয়ালে স্টিকার লাগানো বিজেপির পক্ষ থেকে এবং দেওয়ালে চুন করা তৃণমূলের পক্ষ থেকে, এই নিয়ে অশান্তির সৃষ্টি হয়। ঠিক তেমনি মঙ্গলবার রাত 9টা নাগাদ রাজনীতি উত্তপ্ত হয়ে এই ঘটনাটি ঘটতে দেখা যায়। বিজেপি একদিক থেকে এবং তৃণমূল একদিক থেকে স্লোগান দেয়, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, সে নিয়ে উত্তপ্ত শুরু হয়। তারপরে শুরু হয় হাতাহাতি, চলে মতবিরোধ, ইট পাটকেল, মারধর। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। বাইরে থেকে ছেলে নিয়ে এসছে, একটা লোকাল ছেলে না, ওপেন শ্রেণীর নেতৃত্বে বাইরের ছেলে যে ঝামেলা করলো, এই ঝামেলা সূত্রপাত করলো, এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো। আমরা 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ দাসের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল চুনকাম এবং এলাকায় যে সব দেওয়ালগুলো লেখা ছিল না সেগুলোকে মুছে পুনরায় চুনকাম করার কাজ করছিলাম। হঠাৎ আমরা দেখতে পাই যে কিছু বহিরাগত, যার চিহ্নিত মুখ খোকন সেন এবং পিন্টু শাম, দেবজ্যোতি সিংহ রায় সহ বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে লিফলেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়, প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, এবং খোকন সেনের নেতৃত্বে হয়েছে এবং বহিরাগত যারা মুখে ওই নেক কভারগুলো পরে তারা এসেছিল। আমরা প্ল্যানিং আমাদের কোনো ছিল না, আমরা আমাদের ওয়ার্ডের কার্যক্রম করছিলাম স্বাভাবিকভাবে। আমরা কোনো রকম এইসব নিয়ে চিন্তায় ছিলাম, আমরা কোনো প্রস্তুত ছিলাম না এইসব ব্যাপার হবে। কিন্তু আমরা দেখি যে হঠাৎ এই অতর্কিত হামলা এবং ওই ভদ্র এলাকা, ওই এলাকায় সাধারণ মানুষ রাজনীতির সঙ্গে অত যুক্ত নয়, তারা ওদের মুখের ভাষা, ওদের গালাগালি এবং বিতর্কিতভাবে আমাকে উদ্দেশ্য করে গালাগালি, আমার বিধায়কের উদ্দেশ্য গালাগালি দিয়ে ওই এলাকায় যখন আমাদের ছেলেরা যখন বেরোয় তখন তারা পিছু হাঁটে, কিন্তু তারা আমাদের 4-5 জন কর্মীকে তারা মারধর করে। তাদের মধ্যে আমাদের বাবলু গুহ সহ এই ভাই আছে, রবি আছে, প্রশান্ত পাল, অনেকে আছে, রেমো আছে, এদেরকে গায়ে হাত দেয় এবং মারধর করে এরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা সেটাকে প্রতিহত করবার চেষ্টা করেছি এবং আমরা প্রতিহত করেছি বলে তারা বিজেপির জেলা কার্যালয়ের দিকে মুখী হয়ে তারা পালিয়ে যায়। এবং একটা ছেলে, আমাদের কাছে খবর আছে, একটি ছেলে পালাতে পারেনি, সে ধরা পড়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ওই মুহূর্তে গ্রেপ্তার করেছে গেলে বলতে পুলিশ কাস্টডিতে নিয়ে নিয়েছে। আমরা কেন মারধর করতে যাবো? আমরা তো চুনকাম করছিলাম, আমাদের এলাকায় ছিলাম, আমরা কি কোথাও গেছি? আমরা তো আমাদের এলাকায় চুনকাম করছিলাম। আমরা কোনো রকম কিছু জানিও না, তারা প্ল্যানিং করে এসেছে, আমাদের কাছে কোনো প্ল্যানিং ছিল না, আমরা আমাদের কার্যক্রম করছিলাম, তারা প্ল্যানিং করে এসেছে, এলাকায় ঢুকেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এলাকার সাধারণ মানুষকে যদি আপনারা কোয়ারি করেন দেখবেন যে ওরা মব তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, চুনকাম করা দেওয়াল পচেনি, ওরা স্টিকার মেরে দিয়েছে, ওরা প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দিয়েছে, বিজেপি স্টিকার। ওরা খোকন সেনের নেতৃত্বে যেটা হয়েছে, 6টা বাইক ছিল, সেই 6টা বাইকে 2 জনের হাতে আর্মস ছিল, যে আর্মসগুলোকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা, আমার নাম শ্যামল রায়,
বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমার সঙ্গে উপস্থিত আছে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট পলাশ দাস। আমরা প্রত্যেক দিনের মতো আমাদের যে নির্বাচনী যে আমাদের কাজ চলছে নির্বাচনের আগে যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার, জিটি রোড চত্বরে আমরা প্রচার করছিলাম। তো সেই প্রচার চলাকালীন তৃণমূলের গুন্ডা বাহিনী অতর্কিত আক্রমণ করে, জয় বাংলা স্লোগান দিতে থাকে, আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আশঙ্কা করেছিলাম যে যেভাবে ক্রমাগত আক্রমণ বাড়ছে এবং আমরা মানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা যেহেতু প্রচারে বেরিয়েছিলাম, তাই যখন আমাদের উপর আক্রমণ উঠে আসে আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য, নিজেদের দেখুন ঢিল মারলে তো পাটকেল খেতে হবে, তখন আমরা নিজেদের রক্ষা করার জন্য যখন আমরা তার এগেনস্টে স্টেপ নিই, তখন তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী আছে তখন তাদের ছুটতে বাধ্য করাই আমরা। তারা জায়গা ছেড়ে ছুটে পালিয়েছে, ভয় পেয়েছে, তৃণমূল স্থান ত্যাগ করেছে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে তাদের এই একত্রীকরণের জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, বুঝে গেছে আমাদের। এবং পরবর্তীকালে এবং সমস্ত ঘটনা মিটে যাওয়ার পর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী একজন তিনি কিন্তু সেই কার্যক্রমে ছিলেন না। পরবর্তীকালে সেই স্থানে তিনি যখন তার ব্যক্তিগত কারণে যান, তখন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে একত্রিত হয়ে সেই একা পেয়ে সেই কর্মীকে আক্রমণ করে এবং তাকে প্রচন্ডভাবে মানে তাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, একবারে সেই আহত হয়েছেন। পুলিশ কর্মীরা এই তৃণমূলের চটিচাটা পুলিশ বাহিনী, মেরুদণ্ডহীন পুলিশ বাহিনী, তাকেই অপরদিকে আবার থানাতে তুলে নিয়ে গেছে। আমরা তার নাম জয়ন্ত, আমরা অবিলম্বে ওনাকে কি মানে থানা কেন ওকে তুলে নিয়ে গেছে, আমরা আইন কানুন কি আছে আমরা সেটা দেখবো। এবং তৃণমূলকে আমরা বারবার বলছি যে প্রতিহিংসার রাজনীতি ওরা শুরু করেছে, যে প্রতিহিংসার রাজনীতি বর্ধমানের বুকে ক্রমাগত আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, এর কিন্তু ওরা করলে এবার কিন্তু শেষ আমরা টানবো। আচ্ছা, বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছে, যে এলাকায় প্রচারে যাচ্ছে, বেছে বেছে সেই এলাকাগুলো সেখানেই তখনই তৃণমূল প্রচারে যাচ্ছে। এটা তো পায়ে পা লাগিয়ে তৃণমূল কংগ্রেস তারা ঝগড়া করার জন্য, অশান্তি করার জন্য তারাই কাজটা করছে। রাজনৈতিকভাবে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই পিঠ থেকে যাওয়ার জন্য তারা গেছে আগামী দিনে 2026-এর নির্বাচন সাধারণ মানুষ তথা বর্ধমানের মানুষ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। জায়গায় 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 বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলছে তৃণমূলের লোকজন। আমাদের এখানে কি দেওয়ালের কমতি হয়েছে যে যেখানে আমরা ওদের চুনকাম করা দেওয়ালে করতে যাব? এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যে ছড়াচ্ছে। এবং যেখানে আপনারা পূর্ববর্তী সময়তেও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেখানে প্রচারে যাচ্ছেন সেখানেই এই তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। তৃণমূল প্রথমে আক্রমণ করেছে, আর ইট মারলে পাটকেল খেতে হবে? চিরকাল যদি এক পক্ষ মার খেয়ে যাবে তা তো হতে পারে না। ধর্ম রাখছে নিজেদের আত্মরক্ষা করতে হচ্ছে, তো ছেড়ে দেবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ছেড়ে দেবে তাদেরকে। যদি এরপর পরবর্তীকালে আবারও তৃণমূল আক্রমণ করে, এর থেকে বৃহত্তর আক্রমণ হবে। আমাদের অভিযোগ তারা সম্পূর্ণ বহিরাগত লোক। তৃণমূল তাদের গুন্ডা বাহিনী দ্বারা বারংবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মী তথা নেতৃত্ব স্থানীয়দের উপর আক্রমণ করছে। ডক্টর শান্তরূপ দে যুবর দায়িত্বে এবং জেলা বিজেপি মুখপাত্র।